পরকীয়া করবে, পরকীয়াটাকে হালাল করার জন্য বলবেন না আমি তো আসলে দ্বিতীয় বিয়ে করব ওই নিয়াতে মেয়ে দেখছিলাম। আপনি আসলে কোন মাপকাঠিতে দ্বিতীয় বিয়ের জন্য নিজেকে যোগ্য মনে করেন? বিয়ের পরে আপনাদের তো আরেকটা সাফারিং শুরু হয়ে যায়। অনেক ছেলেরই এটা একটা ফ্যান্টাসির মতো থাকে, সে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে বা 4টা বিয়ে করা যায়, ওরকম একটা। এবং আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। ডেফিনেটলি কিছু ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করা যায়, এটা নিয়ে আগেও আমি কথা বলেছি এবং সেখানে অবশ্যই টপিকটা অনেক সেন্সিটিভ ছিল, ওইটা আপনারা ডিটেইল দেখতে পারবেন। বাট এখানে আমি আজকে একটু বাড়তি কিছু রিয়েলিটি চেক দিই। কারণ একটা জিনিস কি, আপনি আসলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ের ফ্যান্টাসিতে আছেন নাকি আপনি আসলে এটার জন্য এলিজিবল, এটা আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল আপনি যখন দ্বিতীয় বিয়ের জন্য যাবেন এটা দেখতে হবে। বর্তমানে এটা একটা অস্বাভাবিক ট্রেন্ড, পরকীয়া করবে তারপরে পরকীয়াটাকে হালাল করার জন্য বলবেন না আমি তো আসলে দ্বিতীয় বিয়ে করব ওই নিয়াতে মেয়ে দেখছিলাম, ওখান থেকে আসলে আমি তার সাথে আমার কথা হয়েছে। বাট এটা সিম্পলি পরকীয়া ছিল শুরুতে। এবং আরও যে ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, দেখুন আপনি যখন ভাবছেন যে আপনি একটা ফ্যান্টাসির ভিতর দিয়ে যাচ্ছেন, আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করবেন, খুব ডিরেক্টলি বলতে গেলে ফ্যান্টাসিটা আসে তো হচ্ছে ইন্টিমেসির জন্য। আপনি কাইন্ড অফ ইন্টিমেসিতে যাবেন, আপনার অনেক ভালো লাগবে বা আপনি সময় কাটাতে পারবেন। সো এই জিনিসটাই যেটা আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক ক্ষেত্রেই অসম্ভব লাজুক, এবং তারা বেসিকলি তাদের নিজেদের ইন্টিমেসিতে তাদের যে রাইট আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে অধিকার দিয়েছেন, ইভেন নবীজিও এটা নিয়ে যে এত ভোকাল ছিলেন বা কথা বলেছেন, মা আয়েশা এটা নিয়ে কথা বলেছেন বা অন্য উম্মুল মুমিনিনরা কথা বলেছেন, এটা সম্পর্কে আমাদের মেয়েরা খুবই কম জানেন। কারণ এটা খুবই লজ্জার বিষয়, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা নিয়ে জানা যাবে না, এভাবেই তো আসলে মেয়েদেরকে সাপ্রেস করে রাখা হয়েছে, অস্বীকার করার তো কিছু নেই। এবং অনেক সময় আমার প্রফেশনের সুবাদে আসলে এরকম প্রচুর অসংখ্য মেয়েদের সাথে আমি কথা বলেছি, বা প্রফেশন বাদেও আমি অনেক আশেপাশের সুবিধা বঞ্চিত থেকে শুরু করে অনেক বেশি প্রিভিলেজ মেয়েদের সাথে কথা বলেছে, যেখানে মেয়েদেরকে তাদের হাজবেন্ডরা সুখী করতে পারে না ইন্টিমেসির দিক থেকে, এবং হাজবেন্ডের এ সম্পর্কে কোনো ধারণাই নেই যে দিনের পর দিন সে তার স্ত্রীকে বঞ্চিত করে যাচ্ছে এবং তার এবিলিটি নাই, কিন্তু উনি দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ের স্বপ্ন দেখে যাচ্ছেন। উনি বলছেন যে উনি আরও বিয়ে করতে চান। কেন বিয়ে করতে চান? কারণ ওনার এটা ভালো লাগবে, বা উনি আরও সন্তান চান, অনেক সন্তান হবে বা এই ব্যাপারগুলো। কিন্তু এখানে যে জিনিসটা দেখুন, আপনি আপনার প্রথম স্ত্রীকে মানসিকভাবে যে আদরটা দেওয়ার কথা, যে নিরাপদ বোধ করানোর কথা, আপনি এটা ওনাকে করাতে পারেননি। আপনি ওনাকে আর্থিক দিক থেকে ভালো রেখেছেন অথবা রাখতে পারেননি। সন্তান লালন পালনের ক্ষেত্রেও আপনি শুধুমাত্র সন্তান জন্মদান করে আপনার স্ত্রীর উপরে দিয়ে ফেলেছেন। আপনি স্বপ্ন দেখছেন যে নবীজির সুন্নাহ আপনি পালন করবেন, কিন্তু এই যে আল্লাহ কুরআন শরীফে ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম ওনার ছেলেদের যে রিলেশনটা দেখিয়েছে, বা এই যে সম্পর্ক নবীজির সাথে ওনার মেয়ের যে সম্পর্ক, এতটা ক্লোজনেস যে তার বাচ্চা এসে তার সাথে শেয়ার করছে, টিনেজ বাচ্চা এসে। আপনার বাচ্চার সাথে আপনার বন্ডিংটা কি এত ভালো? আপনার বাচ্চাকে দৌড়ে এসে এরকমভাবে তার একটা স্বপ্ন যেটা সে ফ্রেন্ডের সাথে শেয়ার না করে আপনাকে করবে? আপনি কি প্যারেন্টিংয়ে ওরকম খুব অ্যাক্টিভ রোল প্লে করেছেন? এবং পাশাপাশি আপনি ফিজিক্যাল ইন্টিমেসির দিক থেকেও আসলে ব্যর্থ হচ্ছেন। তাহলে আপনি আসলে কোন মাপকাঠিতে দ্বিতীয় বিয়ের জন্য নিজেকে যোগ্য মনে করেন? এই প্রশ্নটা আমি এই কারণেই করছি, কারণ একটা ফ্যান্টাসিতে যাওয়া আর হুট করে আসলেই আরেকটা বিয়ে করে একটা মেয়েকে ঘরে নিয়ে আসা, তারপরে যে টানাপোড়েনটার ভিতরে আপনি পড়েন, কারণ লম্বা সময় ধরে তো পরকীয়া করেছেন বা খুব আনুষ্ঠানিকতার সাথে আপনি বিয়ে করেছেন, এরপরে না আপনি আরেকটা মেয়ের জীবন নষ্ট করছেন। এবং স্বাভাবিকভাবেই বর্তমানে বিয়ের বাজারের অবস্থাটা খুব শোচনীয় কিছু ক্ষেত্রে মেয়েদের জন্য। মেয়েরা খুব ইনসিকিউরড থাকে এবং মেয়েরা আলটিমেটলি হয়তো খুব স্ট্যাবলিশ ওই 40 বছরের ছেলেদের প্রতি, ছেলে না ভদ্রলোকদের প্রতি ঝুঁকছে, যারা কাইন্ড অফ একটা সিকিউরিটি বা এটিএম কার্ড হিসেবে তাদের লাইফে আসবে, তাদেরকে আর কষ্ট করতে হবে না। সো আপনারাও আসলে ওইভাবে বিয়েটা করতে পারছেন, কিন্তু বিয়ের পরে আপনাদের তো আরেকটা সাফারিং শুরু হয়ে যায়। কারণ প্রথম বউয়ের উনি তো কখনোই ওনার রাইটটা ছেড়ে দেবেন না, ওনার বাচ্চারাও তো অধিকারটা ছেড়ে দেবেন না, আবার দ্বিতীয় বউ আপনাকে কষতে থাকে। আলটিমেটলি আপনি যখন তাহলে দ্বিতীয় বিয়েতে যাচ্ছেন, প্রথম বিয়েতে আপনার যে ফেলিয়ারগুলো ছিল,
প্রথম বউয়ের ক্ষোভ সহ ওই ফেলিয়ারগুলো সহ দ্বিতীয় বউয়েরও ক্ষোভ এবং ফেলিয়ার যোগ হলো। এতদিন তো একজন ছিল, এরপর তো হলো দুজন, কোনো কোনো ক্ষেত্রে তিনজনও বিবাহ করে থাকেন আপনার, এবং তখন তিন বউ মিলে আপনাকে এই প্রেশারের ভিতরে নেয়। কাজে যে জিনিসটা আপনি ফ্যান্টাসি হিসেবে দেখছেন, যেটা নিয়ে আপনি আপনার বউকে মাঝে মাঝে একটু কথা শুনিয়ে ফেলেন, যেটা আপনার বউ অসম্ভব কষ্ট পেয়ে যায়, এটার আসলে বাস্তবিক ফলাফল বা সিনারিওটা সম্পর্কে আপনার ধারণা কতটুকু?